হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমী এসে বললাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন, এগুলো দেশ থেকে সিমগুলো এসেছে সিলেট থেকে। আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সিলেটে গিয়েছিল, তো উনি ওনার দেশের বাড়ি থেকে সিম লেবর অনেক কিছু দিয়েছে। তো আজকে আমি সে ফ্রেশ দেশি সিম বলে কথা, দেখেন না দেশি সিম ভাজি করছি কিন্তু তাড়াতাড়ি গলে গেল। আর যদি আমরা লন্ডন থেকে সিম কিনি, এখান থেকে সিম কিনি সহজে গলে না, তলে রান্না করলেও গলে না। তো আজকে আমি সিমগুলো জানেন কী দিয়ে রান্না করব, ভাজি করব। আলু আলু কুচি কুচি করে কেটে নিয়েছি যে দেখেন। তো এখন আমি কি করব, এই সিমের মধ্যে আলু কুচিটাকে দিয়ে দিব। আমি কিন্তু এই সিম ভাজির মধ্যে কিন্তু তেমন কোনো কিছু দিইনি, শুধু একটুখানি হলুদের গুঁড়া দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সাদা সাদাই। আমি মানে মশলা কম ছাড়াই আমি এটাকে ভাজি করতে চাচ্ছি। আর আমার হাজব্যান্ড এভাবে খুব পছন্দ করে, আর এভাবেই মানে পছন্দ। ভাজি টাজিতে যত কম মশলা দেওয়া যায় তাহলে ওর খেতে ভালো লাগে, ও খায়। মানে আদারওয়াইজ খুব একটা খেতে চায় না বেশি মশলা হলে। আর আসলে ভাজির মধ্যে মনে হয় না যে বেশি মানে দিলে মশলা টশলা দিলে ভালো লাগে। তো আমি শুধু হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, অল্প একটু ধনিয়ার গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, আর দিয়েছি আস্ত 3টা রসুন কেটে দিয়েছি, আর হলো পেঁয়াজ আর তেল লবণ। এই আর কি, দেখছি তার কোনো কিছু না। আপনি যদি এইভাবে ভাজি করেন খেয়ে দেখবেন। আর দেশি সিম যারা দেশে থাকেন তারা তো দেশি সিম কন্টিনিউ হরহ পান, এখন শীতের মৌসুমে তো আরও বেশি পাবেন। আর দেশের সিমগুলো তো ধরেন একদম দেশ থেকে কিনে রান্না করলে একদম নরম হয়ে যায়, যেটা প্রমাণ আমি পেলাম যে এটা দেশ থেকে এসেছে। এটাকে রান্না করেছি দেখছেন একদম নরম হয়ে গেছে। আর এটা যদি আমি লন্ডন থেকে কিনতাম, মানে এখান থেকে কিনতাম, তাহলে কিন্তু সহজে সিদ্ধ হতো না, নরম হতো না, আস্তে আস্তে থাকে অনেকক্ষণ রান্না করতে হয়। তো এই আর কি, দেশের মানে ফ্রেশ খাবারের যে কি একটা মজা, সেটা তো আমার দেশের মানুষ পায়, আমি জানি। আমরা সেটা পাই না বিদেশে থেকে। তো এই আর কি, আজকে আমি আমার এই ভাজিটা করছি আমার হাজব্যান্ডের জন্য, কারণ তার খুব পছন্দ এইভাবে ভাজি করলে। আর সেটা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে, বা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে পছন্দ করে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড দেন দেখেন এই মজাদার সুন্দর কত সহজে আমি ভাজিটা করেছি। আপনারা চাইলে এভাবে ভাজি করতে পারেন, কোনো মশলা দেবেন, উইদাউট মশলা ছাড়া ভাজি করবেন, দেখবেন খেতে কত মজা।